আর এবার যার কথা বলবো তাকে দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস বিধায়ককেও তার নিজের গড়ে শুনতে হলো চোর চোর স্লোগান। তার নাম সমর। সুতরাং ব্যাপারটা সহজে শেষ হওয়ার নয়। সেও রীতিমতন তেড়ে গেলেন, মানে ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়কও রীতিমতো তেড়ে গেলেন বিজেপি নেতার দিকে। Don't sound so much, I'm telling you. You are talking with Samar Mukherjee. বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। চাঁচলে থানা চত্বরে জোর সমর। প্রবীণ বিধায়কের সঙ্গে নবীন নেতার কথার লড়াই। বিজেপি নেতার একের পর এক বান। এতেই তেড়ে যান ঋতব্রত শিবিরে থাকা তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। আপনি সরকারি সম্পত্তি কেন বিক্রি করেছেন? আমি করেছি। কে করেছে? আপনি তো দায়িত্বে ছিলেন। পুলিশকে আমরা অবিলম্বে বলছি ওনাকে অ্যারেস্ট করুন। কাউকে না জানিয়ে একটি সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগ ওঠে বর্ষিয়ান বিধায়কের বিরুদ্ধে। বুধবার সেই মামলায় তাকে চাঁচল থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরোতেই বিধায়কের বিরুদ্ধে ওঠে চোর স্লোগান। এরপরেই সমরের মেজাজ সপ্তমে ওঠে। দুর্নীতির অভিযোগ তুলে গলা চড়ান বিজেপি নেতাও। আমার নাম প্রসেনজিৎ শর্মা, চাঁচলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। আপনি এমএলএ, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। সহকারীকার ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? আপনি পুরোপুরি এর মধ্যে ইনভলভ। আপনি ইনভলভ। আমার ছবি হচ্ছে, অসুবিধা নেই। 3 বার কংগ্রেস ও 3 বার তৃণমূলের টিকিটে রতুয়া থেকে জিতেছেন সমর। বর্তমান বিধানসভায় তিনি অন্যতম প্রবীণ সদস্য। ছবারের বিধায়কের প্রতি তার আলাদা শ্রদ্ধা আছে বলে বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। সেই সমর খাসতালুকেই বিক্ষোভের মুখে। যে ডাক্তার দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই ডাক্তারই ভুল। উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি। আমরা চাই যে এই নৈতিক যাতে জায়গাটা যাতে আবার মানুষ ফিরে পায়। ঋতব্রত শিবিরের বিধায়ককে ঘিরে বিক্ষোভে যেন উল্লসিত মমতাপন্থী তৃণমূল নেতারা। শুভেন্দু অধিকারী যথেষ্ট পদক্ষেপ নেবেন। বালিশ তৃণমূলে এসে বলে তাকে মাফ করে দিবে, এটা আমরা বিশ্বাস করি না। বুধবার দুপুরে থানার সামনে যখন দুই নেতার তুমুল কথা কাটাকাটি হয়, তখন পিছনে উঁকি মারছিল একটি জনপ্রিয় ব্র্যান্ডের ক্যাচলাইন, ঠান্ডা থাক। রতুয়ার রাজনীতি ঠান্ডা রইল কোথায়, বেজায় গরম। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।